আপনাদের এখনকার আবেগ উৎসাহ দেখে আমি বুঝতে পারছি যে এখানে কি রকম বক্তৃতা করা উচিত। না, হাততালি দেন না, ওই বক্তৃতা আমি করতে পারবো না, কারণ আমার সময় নাই। যে কোনোভাবেই হোক না কেন 6টার পরে লিয়াজো কমিটির বৈঠক, আমরা যে মঞ্চ করি ঐক্যবদ্ধ ফোরাম, তাদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের সম্পর্ক স্থাপন লিয়াজোর বৈঠক, তাতে আমাকে আমি ঠিক করে নিচ্ছি, বুঝতে পারছি, আমাকে এবং জানাব সাকি এখন যে এলেন তাকেও 6:30টার মধ্যে অন্তত পৌঁছাতে হবে। আমার পথেও একটা কাজ আছে। আমি প্রথম বলি, এই যে দাবিগুলো আপনারা দিয়েছেন এগুলো আমি পড়েছি। আমি জীবনে কোনো চাকরি করিনি, চাকরি অত বুঝিও না, চাকরির বিধি বুঝি না, কিন্তু মানুষের কষ্ট তো দেখি, মানুষের অভিযোগ দেখি। আমি মনে করি আপনাদের এই দাবিগুলো যুক্তিসঙ্গত, এটা মানা উচিত। কিন্তু আমি আপনাদের বলি, বাংলাদেশ এখন বদলাচ্ছে। 4 তারিখেও আমাকে অনেকে ফোন করেছেন, 4 আগস্ট, ভাই কিছু হবে, বদলাবে, ওকে সরাতে পারবেন? বলতে পারেন প্রায় কোনো লোকই বিশ্বাস করে নাই যে 1 রাত পরে শেখ হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে, স্বৈরাচারের অবসান হবে। কিন্তু সেটা হয়েছে। আর এটা হওয়ার মধ্যে দিয়ে যেটা হয়েছে তা হলো, আমার আপনার প্রত্যেকের মনের যে আকুতি, আমরা যে জীবন চাই, যে দেশ চাই, আমরা যেরকম সমাজ চাই, রাষ্ট্র চাই, সরকার চাই, সেই রকম একটা দেশ, সমাজ, রাষ্ট্র এবং সরকার গড়ে তোলবার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা ঠিক, যারা এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার, তারা দেশ সমাজ পরিচালনা করে যে রাজনীতি, সেই রাজনীতির মানুষ নন। অতএব ওনাদের মনের মধ্যে আশা আছে, আপনাদের জন্য ভালোবাসা আছে। তাদের বিগত দিনের ট্র্যাক রেকর্ড যদি দেখেন, তার মধ্যে বিরাট কোনো অভিযোগ নাই। কিন্তু তারপরেও এই এত বড় দেশের সমস্ত জায়গায় দক্ষতার সঙ্গে কাজ করবার তাদের অভিজ্ঞতা কতখানি, এটা দেখবার বিষয়। আনসাররা যখন লড়াই করে, সংগ্রাম করে, তখনও আপনাদের মনে আছে উপদেষ্টারা তাদের সঙ্গে বৈঠকে বসে বলেছিলেন আপনাদের সমস্ত দাবি যৌক্তিক, এটা মানা উচিত। কিন্তু আমরা এখন মানতে পারবো না, কারণ এর জন্য যে আর্থিক দায় হবে সেটা কোথা থেকে আসবে তা আমরা জানি না, আপনাদের অঙ্গীকার করতে পারবো না। আনসাররা তাদের অভাব অভিযোগ নিয়েই গেছেন, কিন্তু এই যুক্তি মানতে চাননি। পরিণতিটা দেখেছেন, বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বা কোটি কোটি মানুষের অভাব অভিযোগের তো শেষটাই। এখনও বাংলাদেশ একটা দরিদ্র দেশ। এই দেশকে একটা সমৃদ্ধ, সাম্যের দেশ, সুষম বন্টনের দেশ, বৈষম্যহীন দেশ বানাবার জন্যে অনেক পথ যেতে হবে আমাদের। আমি আপনাদের বলতে পারি, এই লড়াই আপনারা চালিয়ে যাবেন। আমি আর সাকির পক্ষ থেকে আমি বলতে পারি, উনিও বলবেন পরে, আমরা আপনাদের সাথে থাকব। এরকম হচ্ছে প্রশাসন এবং অন্যান্য কিছু কিছু জায়গায় এমন কিছু কাজ হচ্ছে যেগুলো প্রশ্ন সাপেক্ষ, প্রশ্নবিদ্ধ। এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, এর চাইতে এটা ভালো পথ ছিল। এই সবগুলি যে তারা করতে পারছেন আমি তা বলবো না। এই 1 মাস 3 দিনে তারা এমন একটা ঘটনা ঘটাতে পারেননি জানি একদম বগল বাজাতে পারি, কেবল কুয়েতের মানুষগুলো ফিরে আসা ছাড়া। আর সেটাও তিনি করেছেন তার নিজের ব্যক্তিগত যে সম্মান বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত তার শক্তি দিয়ে। দেশের মধ্যে আমি মনে করি সরকারের উচিত এই যত দাবি দেওয়া আছে সমস্তগুলো বিনবার জন্যে তার প্রশাসনকে, প্রশাসনিক ক্যাডারকে, তার রাজনৈতিক কোনো ব্যক্তি যদি থাকে তার সঙ্গে যারা আছেন, যারা এই চাকরি বিধি বৈষম্য দূর করবার পদ্ধতিগুলো বোঝেন, লাগাতারভাবে কথা বলতে থাকুন এবং তাদের অভাব অভিযোগগুলো শুনুন এবং সেই অভাব অভিযোগ দূর করতে
কোন পদক্ষেপ নিলে যথার্থ হবে সেটা তারা জানুক, তবেই কেবল সমাধান হবে। না হলে আমি আপনাদের বলি, অনেকগুলো বছর ধরে দেখছি আন্দোলন যখন টকবক করে তখন নেতারা আসেন, ভালো ভালো কথা বলেন, দাবির সপক্ষে কথা বলেন, কখনো ক্ষমতায় গেলে মেনে নেবেন, অথবা ক্ষমতায় থাকলে বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরটা মানছি। কিন্তু এই সরকারটা সেই সরকার না। এই সরকার যখন যাবেন তখন বলবে, যেমন বলেছেন মাত্র তো এলাম, বসতে দেন, ঘেরাও যদি করেন কাজ করব কি করে, আমাদের বোঝার জন্য সময় লাগবে। এটা যৌক্তিক কথা, কিন্তু এটা কত সময় লাগবে সেটা বলাও আপনাদের কাজ। সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড ম্যাপ দেন, আপনি এলেন যে কি করবেন, কতদিন লাগবে সেই কাজ করতে, তারপরে কবে নির্বাচন দেবেন। একটা গণতান্ত্রিক দেশ যদি গড়তে হয় তাহলে তো নির্বাচন হতে হবে, সেই নির্বাচন কিভাবে করবেন। পুলিশ কাজ করে না, আর পুলিশগুলো এখন পর্যন্ত ডিউটি করে না, গেলে জিডি নেয় না, মামলা নেয় না, আবার টাকা দিলে কিছু কিছু কাজ হয়, তদন্তে যেতে পারেন ভয় করে, আবার কোন পার্টি মারধর শুরু করে নাকি পুলিশের উপরে রাখ, পুলিশই তো কাজ করছে না করো। এই পুলিশের জায়গায় আইজির জায়গায় একটা আইজি দিলেন, আর বড় বড় অফিসার যারা যারা পালিয়ে গেছে, বদলি হয়েছে, যে কোনো কারণে চাকরি নাই, তার জায়গায় একটা লোক বসিয়ে দিলেই কি পুলিশ ভালো মানুষ হয়ে যাবে? আমরা একটা পুলিশ চাই, পুলিশ বাহিনী চাই যেটা জনবান্ধব, যেটা গণতন্ত্র করবে, যেটা এই যে এত বছর ধরে চলেছে, দরিদ্র একটা মানুষ বাজারে তার মালপত্র বিক্রি করে হয়তো 50, 100, 200 টাকা নিয়ে বাড়িয়ে যাচ্ছে, পুলিশ ধরে সেই টাকা কেড়ে নিয়েছে, ওই পুলিশ থাকতে পারবে না। একইভাবে বলি, আমলাতন্ত্র আমরা সেরকম করে তৈরি দেখতে চাই, যেই আমলাতন্ত্র জনগণের কাছে দায়ী থাকবে, যারা জনগণের দাবি মানবার জন্য কাজ করতে থাকবে, সেটাও আমাদের দেশে নাই। অতএব সময় লাগবে তা মানি, কিন্তু কত সময়? এই যে আপনারা এতজন এই দাবির কথা বলেছেন, এই পুরা দাবির তো স্ক্রুটিনি হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, এটা কয়দিনের মধ্যে মানতে পারবেন? একবারে মানবেন নাকি 2-3টা ফেজে মানবেন? ঠিক করতে হবে তাদের, এই কাজ তাদের করতে পারতে হবে। যেহেতু দায়িত্বে আছেন, অতএব দায়িত্ব পালন করাও তাদের দায়িত্ব। আমি আশা করতে চাই যে এরা এটা পারবেন। এরা যদি না পারেন তাহলেও কিন্তু আমাদের বিপদ। আপনাদের দাবি তো হবেই না, দেশ যাবে কোথায় তাই বলতে পারি না। একদিকে দেশের ভেতরে নানা রকম কুচক্র ষড়যন্ত্র দেখছেন আপনারা, আর দেশের বাইরে কেউ পাহাড়দারের মতো বসে আছে, সেনাবাহিনীদের নির্দেশ দিচ্ছে প্রস্তুত থাকো। আমরা এই একটা পরিস্থিতির মধ্যে সরকারের কাছে বলি, আপনাদের আমরা সমর্থন করি, কিন্তু সমর্থন মানে যা করবেন তাই সমর্থন করব তা নয়। আমরা দেখতে চাই এই কর্মচারীদের জন্য আপনারা কি করছেন, আমরা দেখতে চাই যে এটা ঠিক মতো করছেন, আমরা দেখতে চাই দেশ গড়ে তোলবার জন্যে আপনাদের আরও কী কাজ করতে হবে সেটা বলবো, আপনারা করবেন। বন্ধুগণ, আমি আশাবাদী থাকতে চাই এই কারণে যে আমাদের পরাজিত হবার সুযোগ নাই, আমাদের হেরে যাবার সুযোগ নাই। আমাদের এই দেশ গড়তে হবে, এত বড় সুযোগ, হাজারখানেক লোকের রক্তদানের মধ্যে দিয়ে যেই চেতনা জেগে উঠেছে, সেই চেতনাকে কাজে লাগাতে পারবো, এই বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করব।